প্রিয় আলামিন ভাই, আমি রেগুলার আপনার ইরেজার পেজের ভিডিও দেখি। আমার নাম সুমনা। নওগাঁর একটি মফস্বল শহরে আমার জন্ম, এখানেই বেড়ে উঠেছি। খুব সাদামাটা এক জীবন ছিল আমার। বাড়ির উঠোনে গাছপালা, স্কুলের পেছনে পুকুর, আর বিকেলের দিকে ছাদে বসে স্বপ্ন দেখা। বিয়ে হয়েছিল 8 বছর আগে। লোকটা খুব একটা কথা বলতো না, কিন্তু ওর চোখে ছিল একরকম নির্ভরতার আশ্বাস। আমি ভেবেছিলাম এই মানুষটার হাত ধরেই জীবনটা হবে নিরাপদ, শান্ত। 2 বছর পর ও চলে গেল সৌদি আরব। সবাই বলল, ভাগ্য তোমার খুলে গেল। আমিও তাই বিশ্বাস করেছিলাম। প্রথম খুব নিয়ম করে ফোন করত। ভিডিও কলে রাত কাটিয়ে দিতাম দুজনে। আমাদের ছেলে যখন জন্ম নিল, সে ফোনে কেঁদে ফেলল, বলল, আমার ছেলে, আমার রাজপুত্র। আমার বুক ভরে গিয়েছিল সেদিন। কিন্তু তারপর ধীরে ধীরে সব বদলে গেল। এখন ওর ফোন আসে শুধু মাস শেষে। কখনো বিদ্যুৎ বিল দেব, কখন স্কুলের বেতন দেব, কখন নতুন ফ্রিজ লাগবে তখন। আর আমি, আমার শরীর, আমার চোখের নিচের কালো দাগ, আমার মধ্যরাতে একা ঘুম ভেঙে যাওয়ার কষ্ট, এসব কাউকেই বলি না। আজকাল মনে হয় আমি আর ওর স্ত্রী নই, আমি শুধু একটা বিকাশ নাম্বার। টাকার জন্য আমি যখনই কিছু বলি, ওর মুখ অন্ধকার হয়ে যায়। আর যখন চুপ করে থাকি, তখন সে ভাবে সবকিছু ঠিক আছে। আলামিন ভাই, আপনি তো অনেকের কথা শুনেন, অনেক সুন্দর করে অনেক কিছু উপস্থাপন করেন। এই ভালোবাসা ছাড়া টাকার সংসারটা আমি আর কতদিন টানবো বলতে পারেন? আমার সন্তানের মুখে বাবার কথা শুনলে বুক কেঁপে ওঠে। ওর তো বাবার স্পর্শই পাইনি, স্পর্শই চিনে না। একটা সময় মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী, আর এখন মনে হয় আমি কেবল একটা হিসেবের খাতা, যার পাতায় পাতায় শুধু খরচ, অথচ কেউ কোনোদিন জিজ্ঞেস করে না, তোমার মন খারাপ আছে নাকি সুমনা? ভাই, আমি জানি আপনি একটা উত্তর দিবেন। আমি অপেক্ষায় থাকব আপনার উত্তরের। প্রিয় সুমনা আপা, আপনার চিঠি আমি এক নিঃশ্বাসে পড়েছি। প্রথম আমার হাত কেঁপে উঠেছে, তারপর চোখ ভিজে উঠেছে। আপনার মতো হাজারো নারী এদেশের প্রতিটি জেলাতে আছেন, যারা দিনের পর দিন, বছরের পর বছর শুধু অপেক্ষা করেন। স্বামীরা টাকা পাঠান ঠিকই, কিন্তু ভুলে যান জীবনের সবচেয়ে দামি জিনিসটা টাকা না, মন, সময়। আপনি বলেছেন আপনি শুধু একটা বিকাশ নাম্বার। আপা, আমি বলবো না, আপনি কেবল একটা বিকাশ নাম্বার নন। আপনি একজন স্ত্রী, একজন মা, একজন মানবী। আপনার অনুভূতির দাম আছে, আপনার কষ্টের ওজন আছে। তবে এখন আসি সমাধানে। আপনাকে কি করতে হবে? যোগাযোগে রং আনুন। স্বামীর সাথে কথোপকথন একঘেয়ে বা টাকা কেন্দ্রিক হয়ে গেলে দূরত্বটা বেড়ে যায়। চেষ্টা করুন মাঝে মাঝে তাকে এমন কিছু বলার, যা আবার তাকে সেই পুরনো মানুষটাকে মনে করিয়ে দেয়। তোমার ছেলেটা আজ ঠিক তোমার মতো করে হাঁটছে। আমার যে কি ভালো লাগছিল। আমার শাড়ির রংটা কিন্তু তুমি পছন্দ করতে। এমন ছোট ছোট কথাও ওর ভেতরের জমাট বাঁধা বরফ গলাতে পারে। নিজের পরিচয় গড়ে তুলুন। আপনার শুধু অপেক্ষা করেই জীবন কাটানোর কথা না। চেষ্টা করুন নিজের জন্য কিছু করার, হোক সেটা ছোট পরিসরে অনলাইন বিজনেস, কিংবা টিউশনি বা কোনো প্রশিক্ষণ নেওয়া। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি টাকার বোঝাই হিসেবে নিজেকে দেখবেন না। সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। বাবার অভাব সন্তানের মধ্যে
একটা শূন্যতা তৈরি করে, সেটা পূরণ করার দায়িত্ব আপাতত আপনার। ওকে বোঝান প্রবাসে থাকা মানে অবহেলা নয়, বরং এক ধরনের কষ্টের ত্যাগ। স্বামীর সঙ্গে একান্ত আলাপ করুন। একদিন সাহস করে বলুন, আমি টাকা চাই না, আমি চাই শুধু তোমায়। আমি চাই তুমি বোঝো আমি একা কাঁদি, একা রাত কাটাই, একা সন্তান লালন করি। আমি চাই তোমার সময়, তোমার অনুভব। পারিবারিক কাউন্সিলিং তৈরি করুন। যদি সম্ভব হয় দেশে আসার সময় তাকে নিয়ে স্থানীয় কোনো ইসলামী পরামর্শক বা বিশ্বস্ত মুরব্বীর কাছে যান। অনেক সময় অন্য কেউ কিছু বললে পুরুষেরা সেটা বেশি গুরুত্ব দিয়ে শোনে। শেষ কথা বলি, আপনি একা নন, আপনি আর একা নন। আপনি কোনো টাকা তোলার যন্ত্র নন। আপনি একজন নারী যার ভালোবাসার অধিকার আছে। আজকে সমাজে সবচেয়ে বড় সাহস হচ্ছে অনুভূতির কথা বলা, আর আপনি সেই সাহসী নারীদের একজন। আপনার এই চিঠি আরো অনেককে কাঁদাবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অনেক নারীর চোখ খুলে দেবে। আপনার পাশে আমরা আছি। আপনার ভাঙা মন জোড়া লাগবেই। একটু সাহস, একটু ভালোবাসা আর কিছুটা নিজের পরিচয় গড়ে তোলার মাধ্যমে। ভালো থাকুন সোনা আপা। আজ যাচ্ছি তবে যাচ্ছি না, নতুন কোনো চিঠি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।